ओ राम जी बड़ा दुख दीना, तेरे लखन ने बड़ा दुख दीना। सुध बुध बिसराई मेरी नींदे चुराई, मेरा मुश्किल कर दिया जीना, बड़ा दुख दीना। तेरे लखन ने बड़ा दुख दीना, ओ राम जी। वेलकम टू टक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিও শুরুতে যে ইন্ট্রোডাকশনে গানটা দিলাম, কেন দিলাম, কি জন্য দিলাম, কেন হঠাৎ করে রামজির শরণাপন্ন হতে মনে হলো, সেটা অবশ্যই দায়িত্ব সহকারে বোঝাবো আর প্রমাণ সহকারে বোঝাবো। কিন্তু তার আগে বলি যে এই ভিডিওটা কি নিয়ে হচ্ছে। অবশ্যই এটা তো বুঝে গেছেন যে টিনকে নিয়ে ভিডিও হচ্ছে। তো টিন, আমাদের টিনু রানী ফরফরানি গেছে বেড়াতে। কোথায় গেছে, কি কবে গেছে, কত দিনের জন্য গেছে, সঙ্গে কে কে গেছে, সবাই আমরা মানে একটা আইডিয়া করছি। তো সেটা না হয় বললাম না, আমি বরং আপনাদের বলবো যে সোনাই কাকা কোথায় গেছে, কত দিনের জন্য গেছে, কার সাথে গেছে, সাথে কে কে আছে, এই সমস্ত কিছু প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সোনাই যেখানে, টিনু সেখানে অসুবিধা কিচ্ছু হবে না। তো অবশ্যই তার জন্য একটু অপেক্ষা করতে হবে। সবার আগে বলি, ভিডিওটা যখন শুরু হলো, আগের দিনের ভিডিওতেই গোছগাছ হচ্ছিল, মনে আছে? সেখানে গোছগাছ যখন হচ্ছিল, একটা জিনিস আমাদের চোখে পড়েছিল, কি না, সেই তুতে কালারের পাঞ্জাবিটা, যেটা কিনা ওই টিন আর টিনের বন্ধু, টিনের সো কল্ড বন্ধুর সাথে যে ভ্যালেন্টাইন্স ডে মানিয়েছিল, সেখানে ধরা পড়েছিল যে টিনের যে বন্ধু সে তুতে কালারের পাঞ্জাবি পরে গেছে। যেহেতু টিন ব্লু আর তুতের কম্বিনেশনের একটা শাড়ি পরেছে, দুজনে কি বলে ওগুলোকে, টুইনিং বা কি একটা বলে না, হ্যাঁ ওই রকমই টুইনিং করেছে। তো যাই হোক, এখন অনেক নতুন ব্যাপার, তো সেই জিনিসগুলো করার জন্য, একটু ম্যাচিং করার জন্য এই জিনিসটা করেছে। তো সেই তুতে কালারের পাঞ্জাবিটা, তারপর আমরা কি দেখেছিলাম, কি হালে ছিল না, মৌ বৌদির আলনার মধ্যে মুখ থুবড়ে পড়েছিল সেই পাঞ্জাবিটা। হঠাৎ মৌ বৌদির বেডরুমে গিয়ে কেন যে এই ফোকলা জামা ছাড়লো বুঝলাম না। তো সেখানে পুরো মুচকি এরকমভাবে পড়েছিল। মেবি পালন করা হয়েছিল ভ্যালেন্টাইন্স ডে, সেদিনকেই হয়তো ওটার সাথে এমন কুস্তি হয়েছে, ওটার ওই রকম অবস্থা ছিল। তো সে ওই রকম অবস্থাতেই পড়েছিল। তারপর তখন পরবর্তীকালে ওর ডাক পড়লো কবে জানি না, কিন্তু দেখলাম এই ঘুরতে যাওয়ার আগেই সে একেবারে সুন্দর পাট হয়ে একদম মিস্ত্রি কাচাকুচি করে সমস্ত মানে ধুলো ময়লা সমস্ত ঝেড়ে পুছে দিয়ে একদম ঝকঝকে হয়ে গেছে। আর এসে উঠেছে কোথায় না, টিনদের যে লাগে, যেখানে জিনিসপত্র গোছাগুছি হচ্ছে, তার ওখানে ও রয়েছে, থাকবে। তাকে প্রথম দেখলাম ওই অরেঞ্জ কালারের ব্যাগ মানে একটা ট্রলি থেকে বার করা হলো। তো তারপরে দেখলাম যে আজকে যখন ব্লগ শুরু হলো, যখন ব্লগটা আগের দিন শেষ হয়েছিল তখনও ওখানেই পড়েছিল, আর আজকেও যখন দেখলাম ট্রলের ওপরেই পড়েছিল। যখন প্রথম ব্লগটা শুরু হলো তখনও কেউ রেডি হয়নি, সবে ঘুমটুম থেকে উঠেছে, ঠিক আছে? তো তখনও ওটার ওপর রাখা ছিল। তো যাই হোক, তারপর ব্লগটা শুরু হলো। ব্লগে টিন বললো সকালবেলা উঠে সবার আগে কি করেছে না, ব্রাশ টাশ করেছে, সমস্ত কাজবাজ করেছে। তো তারপর আজকে তোরা ঘুরতে যাবে, বললো আমরা তো ঘুরতে যাব। তো আজকে খোলাখুলিভাবে বললো বাড়ির থেকে আমরা 4 জন মহিলা শুধু যাচ্ছি, দাদা ভাই আর বাপি যাচ্ছে না। বাপি তো যেতে পারবে না, কারণ অশুভ শক্তি যা গুল খিলিয়েছিল আগেরবার, যখন ওই তারাপীঠে ঘুরতে যাওয়ার আগে যে গুলটা খিলিয়েছিল সন্দীপের বাড়িতে গিয়ে রিকভারির দিন, সেই জন্য তার যা হাল হয়েছিল সেই হাল এখনও আবার তাকে সহ্য করতে হবে। কারণ আবারও ডেট আছে, রানাঘাটে ডেট পড়েছে। তো সেই জন্য উনি তো যেতে পারবেন না। আর রইল গিয়ে আমাদের লাইফা। তো দেখুন, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। তো সেটা ভালো করে বোঝাচ্ছি, আগে সেটা বোঝানোর জন্য কিছু কথা বলা দরকার। তো আমরা যেটা দেখে নিয়েছি অলরেডি, যে এটা একটা কন্ডাক্ট ট্যুর। কারণ সেটা কি করে বুঝলাম, আমি তো যেভাবে বুঝেছি, বাট এই ভিডিওর মাধ্যমে কি করে বুঝলাম, কারণ যখন ওই টোটো করে ওরা যাচ্ছিল মালপত্র নিয়ে, ওই সেই টোটো কাকুকে ডাকা হয়েছে যে আগের দিন হাসনাবাদ নিয়ে গেছিলো। তো সেই টোটো কাকু যখন যাচ্ছিল তখন কি বলছিল যে থাকা ওদের, খাওয়া ওদের, সমস্ত কিছু ওদের, মানে বোঝাই গেল যে মূল্য ধরে দেওয়া হয়ে গেছে। তো যা এবার থাকা
খাওয়া সমস্ত তোমাদের, আমাদের শুধু নিয়ে চলো, আমরা জায়গায় জায়গায় ঘুরবো। তো এইটা সাধারণত কন্ডাক্ট ট্যুরে হয়, সম্ভব হয়। তো এবার চিন্তা করুন, কন্ডাক্ট ট্যুর মানে সেটা পার হেড হিসাবে একটা টাকা হয়। তো এখানে টিনদের পরিবারে 4 জন মহিলা, তার মধ্যে টিন আর টিনের ঠাম্মি, তারাই হচ্ছে ইনকাম করে। তো ঠাম্মি নিশ্চয়ই ঠাম্মি টাকা দিয়েছে, আর টিন হয়তো টিনের টাকা দিয়েছে, আর তার সাথে সাথে টিনের মা আর টিনের বৌদি তাদের টাকাও দিয়েছে। এবার বলা যায় না ঠাম্মিও হয়তো বৌদির কিছু অংশটা হয়তো ওরা দুজন ভাগাভাগি করে নিতে পারে, টিন আর টিনের ঠাম্মি দুজনে মিলে হয়তো এই দুজনের টাকাটা ভাগাভাগি করে কন্ট্রিবিউট করেছে। এবার সেখানে আবার লাইফার টাকাটাও দেবে, সেটা কি হয়? সেটা হয়। আর এই ধরনের কন্ডাক্ট ট্যুরে কিন্তু সাধারণত মানে দুটো কাপল গেলে তাদের আলাদা রুম দেয়, কিন্তু প্রত্যেককে ইন্ডিভিজুয়াল রুম দেওয়া হবে না। হ্যাঁ, কাপল যদি তারা বুক করে তাদের কিন্তু ইন্ডিভিজুয়াল একটা রুম দেবে, কিন্তু প্রত্যেককে আলাদা করে রুম দেবে না। হয়তো দেখুন এই টিনকে একটা আলাদাই রুম দিতে হবে, কিন্তু তাছাড়া বাদবাকি যে রুমটা, সেই রুমটায় মনে হয় ঠাম্মি আর কি যেন বলে বৌমণি আর আমাদের অমাবস্যা দেবী, এরা 3 জন ভাগ ভাগ করে যেরকম থাকে না সেরকম থাকবে। তো এটাই পরিষ্কার হিসাবে। এবার সেখানে যদি লাইফাকে আবার না হয় তাহলে লাইফার জন্য আলাদা রুম লাগবে। তো টাকা দিলে নিশ্চয়ই দিত, কিন্তু দেবে কে সেই টাকাটা? সেই টাকাটা দেবে কে? টিন আর কতজনের টাকা দেবে? টিনকে তো আবার ফোকলার টাকাটাও দিতে হয়েছে। এবার আপনি বলছেন ফোকলা গেছে, ইয়েস, আলবাত গেছে। তাহলে যে ওই যে তুতে কালারের জামাটা, পাঞ্জাবিটা, সেটা যে ঢুকলো না ব্যাগে, তাহলে কি হবে? তাহলে ফোকলা গেল কোথায়? না গেছে, ওই তুতে কালারের পাঞ্জাবিটা পরেই গেছে। ওই তুতে কালারের পাঞ্জাবিটা ওই দিন পরেই গেছে, ওটা বাইরে রাখাই হয়েছিল, যে সব গোছানো হয়ে গেছে, জাস্ট যেটা পরে আমরা যাব সেইগুলো বাইরে যেরকম রাখি তার মধ্যে এই তুতে কালারের পাঞ্জাবিটাও রেখেছিল। কটন, একদম সুতির, ট্রাভেল করার জন্য খুব ভালো। দেখলেন টিনও দেখলেন একটা যে কুর্তি মানে সেটটা পরলো, সেই সেটটা কিন্তু বললো কি যে এটা কটন, মানে এটা হচ্ছে কি সুতির, সেই জন্য এটাকে সিলেক্ট করেছে, কারণ ট্রাভেল করার সময় সুতির জামা কাপড় পরেই করা ভালো, কমফোর্টেবল থাকে। তো সেই জন্যই বুঝলাম ও সুতির এই নতুন চুড়িদারের সেটটা পরেছে, আর ফোকলাকে ওই পুরনো যে জামাটা আর কি সেটাই দিয়েছে। আমি তো আগেই বলেছি ফোকলার কাছে জামা কাপড়ের মানে টিনের কাছে ফোকলার জামা কাপড়ের কোনো দর নেই, ও জামা কাপড় পরানোর জন্য ওকে নেয়নি। তো ওই যেটা দিয়েছে ওটাই বলেছে যে হ্যাঁ এটা খুব কমফোর্টেবল, এটা পরেই যাবি, কোনো চাপ নেই, হ্যাঁ সারাদিন লটাপটা খেলেও কোনো ঝামেলা নেই। তো যাই হোক, এটাই হচ্ছে কারণ। তো সব গুছিয়ে গেছে। দেখলাম সেদিন রান্না কিন্তু আমাদের অমাবস্যা দেবী করলো, মাছের ঝোল করেছে। মাছের ঝোল টোলকে একদম হালকা পাতলা খেয়ে ওরা সব রেডি হয়ে নিল। টোটো কাকুকে ডাকলো, টোটো কাকু আসলো, টোটো কাকু নিয়ে চলে গেল কোথায় না হাসনাবাদে নামিয়ে দিল। সেই হাসনাবাদেই গাড়ি আসবে। তো সেই গাড়িটা আসলো যখন, তখন আরও ভালো করে বুঝতে পারলাম যে এটা যে মানে কন্ডাক্ট ট্যুর, আর সেই কন্ডাক্ট ট্যুরের উদ্যোক্তাকে, সেই কন্ডাক্ট ট্যুরের উদ্যোক্তা আর কেউই নয়, আমাদের এই সোনাই কাকা। তো সোনাইয়ের সাথে সোনাইয়ের এক দাদা বা বন্ধু, যাই হোক, খুব মানে ভালো রিলেশন এমন একজন মানুষ, তারা দুজনে মিলে ওরা এই ট্যুরটা কন্ডাক্ট করেছে। আরও যদি কেউ থাকে তো থাকতে পারে, বাট ওর সোনাইয়ের সে দাদা বা বন্ধু, যাই হোক, তার নাম সুদীপ। তো সেই সুদীপ বাবু আর সোনাই দুজন মিলেই জিনিসটা কন্ডাক্ট করেছে। তো তাকেও দেখা গেছে, সুদীপ বাবু হচ্ছেন তিনি, যখন কিনা গাড়িটা আসলো, একজন দাঁড়িয়েছিলেন, তার সাথে একজন মহিলা, একটা ছোট বাচ্চা ছিল। তো ওই মহিলা হচ্ছে গিয়ে এই সুদীপ বাবুরই ওয়াইফ, আর ওই বাচ্চাটিও সুদীপ বাবুর। তারা উঠলো, তারাও ওখান থেকে উঠলো। একটা জিনিস লক্ষ্য করলেন যে বাসের যে কন্ডাক্টর, সেও কিন্তু টিনকে চেনে, বললো ও কেমন আছেন, মানে কি জিনিস, কি লেভেল, বুঝতে পেরেছেন? তো যাই হোক, ওখান থেকে ওরা উঠলো। আরও ভালো করে বুঝছি যে কন্ডাক্টরটা যে সোনাই কাকাই করেছে, কারণ সে সময় বললো যে আলু নিতে হবে, হ্যাঁ আলু নিতে হবে কিন্তু। তো এই কথাগুলো কারা বলে? এই কথাগুলো বলে সাধারণত যারা এই ট্যুরটাকে কন্ডাক্ট করছে, তাদেরই এইসবের মাথায় থাকে যে আলু নিতে হবে, চাল নিতে হবে, যা নেওয়ার নিতে হবে, ঠিক আছে। তো তারপর উঠে দেখা গেল যে অমাবস্যা দেবী তার বৌমাকে নিয়ে একটা 2 সিটারে বসেছে, আর একটা 3 সিটার আছে। সেই 3 সিটারে কে বসবে না ঠাম্মি, টিন, আর এদিকে আরেকটা সিটে বললো যে এটাতে তো সোনাই কাকা বসবে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় পৃথিবীর ঢপ, অবশ্যই সোনাই কাকা ওখানে বসবে না। ট্যুর যারা কন্ডাক্ট করে তারা সাধারণত ওই কেবিনে বসে। বাসের যে কেবিন আছে না, যেখানে ড্রাইভার বসে, তার এক পাশে দেখবেন একটা এরকম সিট থাকে, যেখানে 2 জন বড়জোর 3 জন বসতে পারে, 2 জন কমফোর্টেবলি বসতে পারে। তো সেখানটাতে সাধারণত এই ট্যুর কন্ডাক্টররা বসে, যাতে ওই পুরো সামনের দিকে রাস্তা আর বাস দুটোকে একাধারে তারা মনিটর করতে পারে, দেখতে পারে যে কোথাও কারোর প্রবলেম হচ্ছে কিনা। রাস্তার
রাস্তার কোনো প্রবলেম হচ্ছে কিনা আর বাসের মধ্যে কারোর কোনো প্রবলেম হচ্ছে কিনা, সাধারণত তারা ওখানেই বসে। তো যাই হোক, এখানে সোনাই যে সম্পূর্ণ সবসময় ওখানেই বসেছে কিনা সেটা নিয়েও আমার একটু সন্দেহ আছে, অবশ্যই তার কারণটাও আপনাদের বলবো। তো বাস যখন চললো শুরু হলো তখন সেখানে দেখলাম যে খুব বেশি লোক ওঠেনি, বললো যে এবার ডাইরেক্ট থামা হবে কোথায় না বসিরহাটে, সেখান থেকে ম্যাক্সিমাম লোক উঠবে। তো যথারীতি গেল। তো যখন প্রথম শুরু হলো তখন কিন্তু টিন রাস্তা ধারে বসলো আর বললো কি যে আমি তো ক্যামেরা মানে ভিডিও করবো, সেই জন্য আমি রাস্তার ধারটাতেই বসছি, আমি এখানটাতে জানলার ধারে বসছি। তো সেখান থেকে দেখলাম যখন বসিরহাট পৌঁছালো তখন সত্যি অনেক লোকজন উঠলো, প্রায় বাস ফুল হয়ে গেল। তো সেখানে টিন বলল যে না আমি এবার মাঝখানে চলেছি। ঠাম্মি বলল যে ঠাম্মি ধারে বসবে। যখন শুরু হলো আবার ওখান থেকে যখন গাড়ি চালানো শুরু হলো, তো সেই সময় সোনাই একবার আসলো, এসে সামনে বললো, জিজ্ঞাসা করলো কী রে তুই কোথায়, বললো আমি তো এদিক ওদিক ঘুরছি। বললো এখানে বসবি না, বললো না পরে এসে বসবো। তো যাই হোক, বোঝা গেল এখানেই যে তারপরেই টিনের অজান্তেই হঠাৎ করে টিন একটা সানগ্লাস দেখালো। তো সেখানেই আরও পরিষ্কার বোঝা হয়ে গেল যে এই আমাদের কবিতা চোর সে গেছে, আর অবশ্যই সাথে করে ওই নীল পাঞ্জাবিটা পরেই ও গেছে, কারণ ওই নীল কালারেরই সানগ্লাস ছিল, হয়তো ম্যাচিং করে পড়েছে। তো আর যদি বলেন যে টোটোতে তো কই দেখা যায়নি, টোটোতে যখন ওরা আসলো তখন তো কই দেখলাম না যে ফোকলা ওদের সাথে ছিল, না ফোকলা ছিল সোনাই কাকার সাথে, সোনাই কাকার সাথে ফোকলা এসছে আর ওরা এসছে এই টোটোটা করে ওদের মালপত্র দিয়ে পাঠিয়ে দিয়েছে, আশা করি বোঝাতে পারছি। তো যাই হোক, সেখানে দেখলাম অজান্তেই দেখিয়ে ফেলেছিল, কারণ এর আগে ওই হাসনাবাদে দাঁড়িয়ে সোনাইয়ের চশমাটাও একবার সানগ্লাসটা পরার চেষ্টা করেছিল, যেটা ওকে মানাচ্ছিল না, সেই জন্য বললো তো তোরটা পরবো না ছাড় বলে। পরবর্তীকালে দেখলাম ওর হাতে ওই ফোকলা সানগ্লাস, নীল রঙের যে সানগ্লাস, এই সানগ্লাসটা পরে ওর বিভিন্ন সোশ্যাল সাইটে ছবি রয়েছে, সেই জন্য চিনে নিতে কোনোভাবেই অসুবিধা হলো না। তাও ঢপ মারলো কি যে এটা সোনাই কাকার আরেকটা সানগ্লাস। ভাই সেই দেখেছিলাম গোবিন্দাকে একটা সিনেমায় যে একটা সানগ্লাস 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 সানগ্লাস, এটা কি রিয়েল লাইফেও হয়? কোনো মানুষ অ্যাট আ টাইমে একই সাথে দুটো সানগ্লাস কেউ কখনো ক্যারি করে? ব্যাগের ভেতরে, লাগেজের ভেতরে ক্যারি করতে পারে, কিন্তু লাগেজ তো সব উঠে গেছে। এটা তো হাসনাবাদের নয়, এটার ঘটনাটা বসিরহাটে দেখালো। তো হাসনাবাদের মানে যেহেতু সোনাই উঠেছে সেখানে ওর তো লাগেজ সব ভেতরে ঢুকে গেছে, ডিকিতে বা ওপরে যেখানে হোক কোথাও না কোথাও তো সেট হয়ে গেছে। সেখানে সোনাইয়ের আবার সানগ্লাস কী করে আসতে পারে? কীরকম ঢপ দেয় ভাবুন। এই টিন যে মুখ খুললেই মিথ্যা কথা বলে, আমি কি সাদে বলে বলুন। তো যাই হোক, তারপর বাস শুরু হলো যখন, তখন বললো যে ঠাম্মি চলে গেছে সাইডে, কারণ ওকে মাঝখানে আসতে হবে, কারণ পাশে তো ফোকলা বসবে। তো ফোকলা অবশ্যই বসেছে, তো খুব কায়দা করে এমনভাবেই জিনিসগুলো রেখেছে যাতে ফোকলাকে দেখা না যায়। তো ক্যামেরায় দেখা যায়নি, বাট যেটুকু বোঝা যাচ্ছে অবশ্যই বলবো। তো তারপর রাস্তা দিয়ে যেতে যেতে দক্ষিণেশ্বরের সিনটা দেখালো, ভালো লাগলো। মধ্যমগ্রামের একটা সিন দেখালো, আর এই আমাদের বৌমণিকে একবার দেখালো তার শাশুড়ির সাথে, কি মজায়। আমি শুধু ভাবছি যে, আমি লাইফাকে বলছি, লাইফা যদি আমার ভিডিওটা দেখে, লাইফাকে বলবো, লাইফা তুই ভাই তৈরি থাক, তুই ভাই তৈরি থাক। তোর একে তো মানে একদম হাতে তুলে দিয়েছিস, তোর বোনের হাতে দিয়েছিস, তো মানে নিজের মতো তৈরি করছে। তোর মাকে তো, মায়ের সম্পর্কে তো যা জানার ও জানেই, ভালো করেই জানে, কতবার সূর্য প্রণাম করতে দৌড়েছিল। তো সেখানে তার থেকে তো একটা শিক্ষা নিয়েইছে, আর তার উপর বোনের কাছ থেকে যা শিক্ষা নিয়েছে, ও যে কী জিনিস হবে, কোন দিন যে লাথি মেরে পালাবে কেউ বলতে পারবে না। নাহলে চিন্তা করে দেখুন, হতে পারে বাচ্চা মেয়ে, মানছি বাচ্চা মেয়ে, তা এত বাচ্চাও নয় যে বিয়ে জিনিসটা কি সেটা জানে না। যখন বিছানায় শুতে পারে তাহলে বাদবাকি সব জিনিসই জানতেই পারে যে স্বামী জিনিসটা কি। আজকে বিয়ে হয়েছে 6 মাস হয়েছে, বিয়ের পর হাজব্যান্ডের সাথে কোথাও কোনো দিনও যায়নি, সেখানে এরকম এত দিনের জন্য এত দূরে যেতে পারলো কি করে? হাজব্যান্ড ছাড়া কি করে যেতে পারে? এটা তারাই পারে যাদের মধ্যে কোনো ফিলিংস নেই, তাদের হাজব্যান্ডের প্রতি কোনো ফিলিংস থাকে না, তারাই এই জিনিসটা করতে পারে। না হলে ওর বলা উচিত ছিল যে না, আমার হাজব্যান্ড যাচ্ছে না, আমি যাব না, তোমরা যাও, অভাব তো নেই। মা আছে, ঠাম্মি আছে, টিন আছে, টিনের বন্ধু আছে, ওরা 4 জন যেতেই পারতো। ও বলতে পারতো যে না, আমার হাজব্যান্ড যেখানে যাবে না আমি যাব না, আমি বরং বাড়িতে থাকছি, বাড়ি সামলাচ্ছি, তোমরা যাও গিয়ে ঘুরে এসো, আমার বর না গেলে আমি যাব না। এই কথাটা তো বলতে পারতো। এটা একটা সেন্সিবল একটা মানে বউ যে কিনা তার হাজব্যান্ডকে ভালোবাসবে, সে কিন্তু এই কথাটা বলবে।
এটা এরকম কোনো ব্যাপার না যে ওই মেয়েটির অনেক বয়স হয়ে গেছে। আজকে যদি এই জিনিসটা টিনের মা করছে আমি তাও বলবো যে ঠিক আছে, ওর বাবার এখন সম্ভব না বেরোনো, ওর বাবার ক্ষমতা নেই যাওয়ার, ওর মা একটা সুযোগ পেয়েছে, সে গেছে। যে আমি আর কতটা দিন অপেক্ষা করব যে তুমি কবে আমাকে নিয়ে ঘুরতে বেরোবে? হ্যাঁ, তুমি আমাকে আর কবে ঘুরতে নিয়ে বেরোবে? তো তোমার আশায় থেকে থেকে আমার তো ঘোরাই হবে না। হ্যাঁ, এটা ভাবা যায়, সেটা টিনের মায়ের ক্ষেত্রে মানে পসিবল আছে। কিন্তু এই মেয়েটার তো সবে বিয়ে হয়েছে, সে তার বরের সাথে আরে প্রথম কোথাও একটা ঘুরে আসতো, তারপর এত বড় একটা ট্যুর করতো, তাহলে আমি নয় বুঝতাম। তো যাই হোক, আপনারা ভাবছেন এত বড় ট্যুর করতো, এত বড় ট্যুর করতো, বলছো কোথায় যাচ্ছে কি যাচ্ছে? অবশ্যই বলবো। তো সবার আগে বলি যে ট্যুরটা কত দিনের জন্য। তো ট্যুরটা হচ্ছে 6 দিনের ট্যুর। তো কোথায় যাচ্ছে সেটা একটু পরে বলছি। 6 দিনের এটা ট্যুর, কন্ডাক্ট ট্যুর, বুঝে গেছেন। তো দেখলাম যে তারপর ওরা দাঁড়ালো কোথায় না, নবান্নয়ে দাঁড়ালো। সেখানে ওরা মানে ওই কিছুক্ষণ থাকবে, রান্নাবান্না হবে, তারপর রান্নাবান্না করে খেয়ে দিয়ে আবার একেবারে স্টার্ট করবে, সারা রাত বাস চলবে, তারপর যেখানে একটা কোথাও পৌঁছাবে। তো কোথায় পৌঁছাবে না পৌঁছাবে সেটা বললো যে এখন আমি বলতে পারছি না, কারণ আমি জানি না। তো যাই হোক, সেখানে যখন রান্নাবান্না হচ্ছিল দেখলাম ওর ঠাম্মি একটা ড্রেনের পাশে গিয়ে বসে আছে। সেটা দেখে টিনের কি নাক শীতকানো, বাবা এটা কোথায় বসে আছো? ড্রেনের পাশে বসে আছো, তোমার গন্ধ লাগছে না? বাবা সত্যি বিশ্বাস করুন, যাদের বাড়ির পাশে ওরকম একটা ডোবা আর ওইরকম একটা ড্রেনের মতো, ওদেরও তো বাড়ির থেকে ডোবার অবধি যায়, যেখানে কিনা শিয়াল ঘোরাঘুরি করে। তো সেই যাদের বাড়িতে এরকম নোংরা ডোবা, পচা ডোবা, তারা আবার নাকি ড্রেন দেখে মানে এই ড্রেন দেখে নাকি আবার ঘেন্না পাচ্ছে। বাবা যায় যেখানটায় বসে বাসন মাজে দেখবেন তো ওখানটা তো দেখেই ঘেন্না লাগে। সেখানে ওই ড্রেন তো কিছুই না। ঠাম্মি মনে হয় সেটাই বলছে যে ভাই ওই ডোবার পাশে থেকে নিয়েছি, এই ড্রেন তো আমার কাছে কিছুই না। তো সেখানে তারপর দেখলাম যে কি উৎফুল্ল আমাদের এই লাইফার বউয়ের, কি উৎফুল্ল। লাইফা, তুই কিন্তু বলে রাখছি, তুই সাবধান ভাই, তুই গেলি, কারণ তুই যদি এটা পালায়, দেখ সন্দীপের কোনো ব্যাপার না, সন্দীপের একটা জায়গায় 10টা বসে রয়েছে। একবার সন্দীপ যদি এরকম করে তখনই দেখবি 10টা মেয়ে দৌড়ে চলে আসবে। বাট তোর ক্ষেত্রে কিন্তু সেটা না, তুই কিন্তু এই যেটাকে পেয়েছিস সেটাকে কিন্তু সাবধানে সামলে রাখ, কারণ তোর মা তোর বউ ব্যাস পুরো খেল খতম, টাটা বাই বাই। খুব শীঘ্রই হবে, তুই মিলিয়ে দেখে নিস, বেটার অপশান পাবে। কখন যে কোন দিক দিয়ে পালাবে তোরা জানতে পারবি না, ধরতে পারবি না। না হলে যে বরকে ছেড়ে এরকমভাবে ঢ্যাং করে ঘুরতে যেতে পারে, ভাই আমি তো দেখে জাস্ট অবাক হয়ে যাই। তাও আবার নতুন বিয়ে হয়েছে, 1 বছরও ঘোরেনি। এই সময় বরকে ছেড়ে থাকবে ভাবাই তো যায় না। তো যাই হোক বাবা, দেখ কার কোন কিসের জন্য তোর মায়া ছেড়ে অন্যদিকে ঘুরছে, চিন্তা করে দেখে না একবার। তো যাই হোক, অবশ্য সোনাই আছে, পোকলা আছে, অসুবিধা কিছুই নেই। তোর অবর্তমানে সবাই আর কি প্রক্সি দিয়েই দেবে আর কি। আরে কথাবার্তা বলার, বাজে ভাবিস না তোরা কেউ, লাইফা তুই বাজে ভাবিস না। তো যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, তো সেখানে যখন ওরা ঘোরাঘুরি করছিল দেখলাম একটা সিন আছে, সেই সিনে কিন্তু সোনাইয়ের গার্লফ্রেন্ডকে দেখা গেছে। তো অনেকেই হয়তো ভেবেছেন যে হাসনাবাদের যে উঠলো সে ওর সোনাইয়ের গার্লফ্রেন্ড, কিন্তু না। আমিও একবার ভাবছিলাম এটা কি, কিন্তু তারপরে পাশে বাচ্চাটিকে দেখলাম, বাচ্চাটি বাবা করে ডাকছে, সেটা দেখলাম পাশের যে ভদ্রলোক তাকে, তারপরেই বুঝলাম যে না, এটা ওনার ওয়াইফ আর তার বাচ্চা। তো যাই হোক, সোনাইয়ের গার্লফ্রেন্ডকে দেখা গেছে কখন, নবান্নর যেখানে আইসক্রিম আর যেখানে ফুলের গাছগুলো ছিল, সেখানে একটা জায়গায় দেখা গেছে সোনাইকে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে। সেও একটু গোলগাল আর কি, টিনেরই মতো গোলগাল আছে, তার সাথে দাঁড়িয়ে কথা বলছিল, আর টিনদের সাথেও কথা বলছিল। তো একটা সিন এরকম ছিল, যে সিনে দেখেছিলাম, আচ্ছা ঠাম্মি কিন্তু ইয়েতেই ছিল, কি যেন বলে, বাসেই কিন্তু বসেছিল। ঠাম্মি নিচে নামেনি, হয়তো খাওয়ার সময় নেমেছে, বাদ বাকি সময়টা উনি উপরেই বসেছিলেন। ওই মশার তাড়নায় মনে হয় উনি উপরে চলে গেছেন। প্রথমটা নেমে টয়লেট করে মনে হয় উপরে গিয়ে ওয়েট করছিলেন, আবার পরে হয়তো নেমে খেয়ে দিয়ে আবার হয়তো গেছেন। তো যাই হোক, সেই সময় একটা সময় দেখা গেছিল যে সবাইকে ফ্রেমে দেখা যাচ্ছে, টিন আছে, সোনাই আছে, ধানি লঙ্কা আছে, অমাবস্যা দেবী আছে। তাহলে ফোনটা কে ধরেছিল, ক্যামেরাটা কে ধরেছিল? তো আমার মনে হয় একটা সিন ধরেছিল, সেটা এই সোনাইয়ের গার্লফ্রেন্ড, যেটা তখন ওরা ওই যেখানটা আইসক্রিম খাচ্ছিল সেই সময়। আর আরেকটা সিন ছিল যেটা কিনা 360 ডিগ্রি একটু দেখা গেছে, সেখানে একটা
ছায়া দেখা গেছে, সেই ছায়াটার কিন্তু অবয়বটা সম্পূর্ণ এই ফোকলার মতো, পুরো ফোকলার মতো, বোঝাই যাচ্ছিল চিপচিপে গরম। হ্যাঁ, চুল একটা মানুষের যখন মেয়েদের মানে ছায়াও পড়ে না, চুলটা দেখলে একটু বোঝা যায়, ছেলে মেয়ের মধ্যে ডিফারেন্স বোঝা যায়। তো সেখানে চুলটা দেখে মনে হচ্ছিল যে এটা ফোকলা। তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়া হলো, দেখলাম নাচানাচি সব হচ্ছিলো, বেশ মজাই করছিল যা দেখলাম। তো তারা যারা গেছেন ফ্যামিলি নিয়ে তারা তো মজা করবেন, ভালোই কথা। খাবার দেখলাম দিল আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ভাত। তো ঠিক আছে, নতুন প্রথম মানে শুরু হচ্ছে, যাত্রা শুরু হচ্ছে, এখন অনেকটা পথ যেতে হবে, হালকা পাতলা খাওয়াটাই ভালো। এটা আমি কোনো খারাপ চোখে দেখিনি, ভালোই লেগেছে আমার খাবার দাবার, এটা ঠিকই আছে। তো একটা জিনিস তারপর দেখলাম যে উঠে সেই আবার টিন এমনভাবেই দেখাচ্ছে, এক একটা সময় ক্যামেরা ধরছে এমনভাবেই ধরছে, তাতে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। কিন্তু যতবার, একবার দেখবেন ও গেছিল বাসে উঠেছিল, একা ছিল, কেউ ছিল না, একা ছিল, শুধু ঠাম্মি ছিল। সে সময় ক্যামেরা কে ধরছিল? আমার কিন্তু পরিষ্কার ধারণা সে সময় ফোকলা ধরছিল, ক্যামেরাটা ফোকলা ধরেছিল। কিন্তু এমনভাবে কায়দা করে দেখিয়েছে যে ফোকলা কোনোভাবে ক্যামেরায় ইন পার্সন আসেনি। তো পরে ওখানে খাওয়া দাওয়া করলো, করে তারপর ওরা যাত্রা শুরু করলো। সকালবেলা যখন দেখলাম জানলার পাশ থেকে পাহাড় দেখা যাচ্ছে, তো বুঝলাম অনেকটাই চলে এসছে, মানে আমাদের স্টেট পেরিয়ে। আমি যতদূর মনে হয় ওরা বিহারের, ঝাড়খণ্ড, বিহারের ভেতর দিয়েই কোথাও হয়তো যাচ্ছিল, যেটা আমার মনে হয় ধারণা। কারণ এবার বলি যে ওরা কোথায় যাচ্ছে, কন্ডাক্ট ট্যুর, 6 দিনের ট্যুর, কোথায় যাচ্ছে ওরা? যেখানে যাচ্ছে মেন হচ্ছে গিয়ে অযোধ্যা, মানে রামলালা, যেখানে মানে অযোধ্যায় যেখানে রাম মন্দিরের রামলালা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, সেই অযোধ্যায় যাচ্ছে, গিয়ে মনে হয় ওরা দর্শন করবে। আর তার সাথে সাথে থাকবে কাশী, বারাণসী, বুদ্ধগয়া, এই সবকটা থাকবে। তো অবশ্যই যদি বুদ্ধগয়া দিয়ে যদি যায় তাহলে হয়তো আগে এই বিহার হয়ে তারপর উত্তরপ্রদেশে ঢুকবে, উত্তরপ্রদেশে ঢুকে তারপর যাবে হচ্ছে গিয়ে কাশী আর বারাণসী একদম পাশাপাশি, তারপর আরও যেতে হবে আপনাকে অযোধ্যা, তাই তো? তো এবার ওরা একদম সোজা ডাইরেক্ট অযোধ্যা আগে যাবে, গিয়ে তারপর ফেরার পথে বাদবাকিগুলো দর্শন করবে, নাকি আগে রাস্তা দিয়ে যেগুলো যেতে যেতে মানে সবগুলো দর্শন করতে করতে শেষে অযোধ্যায় গিয়ে একদম ডাইরেক্ট বাড়ি ফিরবে, সেটা আমি বলতে পারছি না, কারণ সেটা কোথাও লেখা নেই। তো এবার বলবেন যে আপনি জানলেন কি করে, এত ওভার স্যাঙ্গুইন হচ্ছেন কি করে? অবশ্যই ফেসবুক থেকে, মানে কার্টসি ফেসবুকে থেকে সংগৃহীত করেছি একটি পোস্ট, সেটা দেখুন, তাহলে দেখলেই বুঝতে পেরে যাবেন যে এই কন্ডাক্ট ট্যুরটা কিন্তু করছে আমাদের সোনাই কাকা। তো এটা একটা ওপেন মানে পাবলিক পোস্ট, যেটা কিনা একটা ওপেন ফোরাম, একটা পুরো পাবলিক ডোমেনে রয়েছে, সেটা অবশ্যই আমি বলতেও পারি, সেটা নিয়ে কথাও বলতে পারি, সেটা নিয়ে চর্চাও করতে পারি। তো সেখানে সোনাই কাকা কোথায় যাচ্ছে, কি একটা ট্যুর কন্ডাক্ট করেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। বাদবাকিটা আপনারা বুঝে নিন। তো এটা ওর প্রোফাইল থেকেই ও দিয়েছিল, তো সারা দুনিয়াকে দেখানোর জন্য দিয়েছিল। এখানে মানে আমরা যদি আগে জানতাম, আপনাদের মধ্যে এটা যদি আমরা আগে চোখে পড়তো, আমরাও যদি কোনো মনে করতাম যে যাবো, ওদেরকে টাকা দিতাম, ওরা আমাদেরকেও নিয়ে যেতে বাধ্য হতো, কারণ এটা পাবলিক করে দিয়েছে, পোস্টটা পাবলিক করে দিয়েছে। যে দেখবে সেই যদি টাকা দেয় ওদের সাথে ট্যুর করতেই পারে, সেরকম যদি সিট অ্যাভেলেবেল থাকে। তো আমি যখন দেখেছিলাম, লাস্ট দেখছিলাম যে আরও 10টা সিট অ্যাভেলেবেল আছে, এরকম ধরনের একটা পোস্ট দিয়েছে। অবশ্যই সেই পোস্টটা কিন্তু কবেকার, বেশ আগের। তো আর আমি দেখেছি আজকেই। তো এবার বলি এই ভিডিওটা, এই যে টিনের ভিডিওটা, এটা বুঝতেই পারছেন এটা কিন্তু একেবারেই বাঁচিয়ে থাকেলা ব্লগ নয়, কারণ এইটা 17ই মার্চ যাত্রা শুরু হয়েছে, আর 18 তারিখ আমাদের কাছে এই ভিডিওটা এসেছে। তো এই ভিডিওগুলো মানে এখন অবধি আজকে যে ভিডিওটা একদম টাটকা ভিডিও করেছে আর দিয়েছে। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তো একদম ব্রেকিং নিউজ দিয়ে দিলাম, কোথায় যাচ্ছে, কি করছে। অনেকে অনেক কথা বলবে আমি জানি, যেহেতু সন্দীপরাও এখন বেড়াতে যাচ্ছে, ওর আত্মীয়র বাড়িতে গেছে। এবার সেটা অনেক দর্শক কি আছে, তারা ভাবে ওরাও বেড়াতে যাচ্ছে, এরাও বেড়াতে যাচ্ছে, হ্যাঁ দয়া পতা করো, কুছ তো গড়বড় হ্যাঁ। তো আমি সব পতা করে তারপরেই ভালো করে মুখ খুলি, জানেন তো অবশ্যই সেটাই করেছি। তো ওরা গেছে বাঁকুড়া, আর এরা যাচ্ছে মানে একেবারেই অন্য জায়গায়, রাম জন্মভূমি যাবে, তার সাথে সাথে যাবে কাশী, বারাণসী আর বুদ্ধগয়া, এই সবকটা জায়গা কভার করে ওরা 6 দিনের মধ্যে ফিরবে। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তাহলে বুঝলেন তো যে ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশানে কেন আজকে রামের শরণাপন্ন হয়েছিলাম। হ্যাঁ, কারণ রাম লাল্লার দর্শন করতে যাচ্ছে আমাদের ভাঙা টিন, বাপরে বাপ, ভাবা যায়। তো যাই হোক, শুধু তাই নয়, আরও অনেক জায়গাতেই যাচ্ছে। তো এই জন্যই ঠাম্মি তার তড়িঘড়ি করে
চলে এসেছিলো, তো আগের থেকে টিকিট ছিল, কারণ এইসব ট্যুর ফুরগুলো না বেশ আগের থেকেই কিন্তু প্ল্যান হয়, সেই জন্যই হয়তো আগে ভাগে প্ল্যান করেছে যে আসবে বলেছিল, খুব জোর দিয়ে কিন্তু বলেছিল টিন যে ঠাম্মি তো আসবে, টিকিট হয়ে গেছে কবেকার, মানে মার্চ মাসে টিকিট হয়ে গেছে, ঠাম্মি আসবে। তো সে অনেক সারপ্রাইজ আছে, তোমাদের বলবো, দেখাবো, জানাবো। তো যাই হোক, ও সারপ্রাইজ দেবে কি, আমি তো যেখান থেকে খবর ঠিক বার করার করে নিই। তবে এটুকু সত্যিই বলবো যে এটা সম্পূর্ণভাবে আমি নিজের খুঁজে বার করেছি, আমার চোখে হঠাৎই পড়েছে। তো আপনারা যে আমাকে মিতিন মাসি বলেন বা আরও অনেকেই অনেক কিছু বলেন, তো সেরকম সেই ধরনেরই আমি চেষ্টা করি যাতে আপনাদের কাছে নিত্য নতুন খবর, যে খবরগুলো আপনারা পাননি কোথাও, সেই খবরগুলো আমার কাছে যাতে পান। আর অথেন্টিক, অবশ্যই অথেন্টিক, কোনো রকমভাবে আমি ভুলভাল খবর চেষ্টা করি যতটা সম্ভব আমার তরফ থেকে না আসার। তো সেরকমভাবেই একদম 100% শিওর হয়ে তবেই আমি বলি। তো এই হচ্ছে ব্যাপার, কোথায় ঘুরছে, কোথায় যাচ্ছে, সমস্ত কিছু আমরা জানতে পারবো। কিন্তু এখন আমরা বাদবাকিটা সমস্ত কিছুই কিন্তু জেনে গেছি, যে কিসে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কতদিন যাবে, কতদিন থাকবে, কে কে যাচ্ছে, সব বুঝে গেছি। আশা করি সমস্তটা আপনাদের কাছে পরিষ্কার করে দিতে পারলাম আমি প্রথম, ঠিক আছে? তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।